আগে যখন ঢাকা থেকে বাড়িতে আসতাম কিংবা বাড়ি থেকে ঢাকা যাইতাম তখন আগে থেকেই প্ল্যান থাকতো যে সকালের নাস্তাটা বাড়িতে খাবো না, মাওয়া ঘাটে যাব আর ইলিশ মাছের তেল, ইলিশ মাছ, শুকনো মরিচ দিয়ে ডাল দিয়ে ভাত খাবো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি যে কথাটা বললাম ওই কথাটা সবার মনে আছে কি? সত্যি কথা, এই খাবারের স্বাদ কিন্তু এখনও লেগে আছে। পদ্মা সেতু হয়েছে আমাদের খুবই ভালো একটা মানে উপকার হয়েছে, কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আমার এই সব কথাই মনে পড়ে। জালমুড়ি খাইতাম লঞ্চে বসে আর ইলিশ মাছ দিয়ে ভাত খাইতাম। যাই হোক, যেই কথা সেই কাজ মনে পড়লো, এখন আমি তাই আজকে বাসায় বানিয়ে ফেলবো ইলিশ মাছ ভাজা আর ডাল। একদম কিন্তু সেই পদ্মা সেতুরই স্বাদ পাইছি, মনে হয়েছে যে আমি বাড়িতে খাবারটা খাই নাই, লঞ্চে বসে মনে হয় খাইলাম। ইলিশ মাছ ভাজলাম আর হইতেছে সাথে বেগুনও ভাজছি। এই যে যে তেলটা, এই তেলটা এর ভিতরে মানে রেখে দিব, তাহলে কিন্তু এই তেল দিয়ে ভাতটা আরও বেশি মজা হবে। এখন হইতেছে আমি তেলটাও এর মধ্যে রেখে দিলাম, কারণ খাবারের সময় তেলটাও লাগবে। আল্লাহর সৃষ্টি মানুষ, আর মানুষের মাথায় এমন কোনো ব্রেন আল্লাহ না দিছে, বুদ্ধি না দিছে। যাই হোক, চাইলে কিন্তু সব কিছু করা যায়, এই বুদ্ধিটা অন্তত পক্ষে আল্লাহ দিয়ে দিছে। এই খাবারটা মিস করার তো কোনো কিছুই নাই, বাসায় বানিয়ে তো খাইলেই একেবারে মনে হবে যে আমি লঞ্চে বসেই খাইলাম। ডালটা রান্না করলাম ভাই, ডালটাও একদম সেম মনে হয়েছিল যে এটা লঞ্চেরই খাবার। সব কিছু মিলাই আজকের খাবারটা যে খেলাম, আমার মনে হয়েছে যে সেই পুরনো স্মৃতি আর পুরনো কথা যে মনে হয়েছিল সেইটা এখন পূরণ হয়ে গেল। যাই হোক, খাবার দাবার তো রেডি, এখন খাইলাম, খুবই স্বাদ পাইলাম। আর আজকে ভিডিওটা কেমন লাগলো, এই খাবারটা দেখে আপনাদের কার কার মনে পড়লো লঞ্চের খাবারটা, অবশ্যই কিন্তু জানাবেন।